আবারও খবরে উত্তর 24 পরগনার ভাটপাড়া আক্রান্ত বিজেপি কর্মী। ঘটনাকে ঘিরে তৃণমূলের বিরুদ্ধে ব্যাপক সরব ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং। অভিযোগ, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর সঙ্গে হোলি খেলে রাতে বাড়ি ফেরার সময় মেঘনা মোড় এলাকায় অশোক সিং নামে এক বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ। ঘটনায় ভাটপাড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুনিতা সিং এর ঘনিষ্ঠ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। অর্জুন সিং এর বাড়িতে গিয়ে হোলি খেলেছেন বলে ওই বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে দাবি ভাটপাড়ার বিধায়ক পবন সিং এর। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ব্যাপকভাবে সরব হয়েছেন অর্জুন সিং। आक्रांत व्यक्ति अशोक सिंह की वक्तव्य सुनबो। के सामने 4 जन आया, बोला कि तुम अर्जुन सिंह रंग लगाने गया था और लगा मारने हम। उसके बाद क्या आपको मारा गया। এদিকে বিজেপি বিধায়ক পবন সিং কি বলছেন শুনুন। ভাই কালকে কি হয়েছে, কালকে হোলি ছিল और এই আমার ভাই আছে, মিন্স আমার দাদা আছে, আমার কাজিন ব্রাদার আপনি বলতে পারবেন। তো হোলির সময় তো আপনি জানেন আমার সবাই দাদার সবাই রিলেটিভ এখানেই থাকে। তো হোলির জন্য এসেছে, হোলি খেলার জন্য পুরো দিন হোলি খেলেছে আমার সঙ্গে। হ্যাঁ, আমারই রিলেটিভ, আমার খুব ক্লোজ রিলেটিভ, মিন্স আমার কাজিন ভাই। কি নাম আছে? হ্যাঁ, और বাবা নাম আছে রাজিন্দর সিং। তো আমার খুব ক্লোজ লোক আছে, মিন্স আমার ভাই আছে, মিন্স কাজিন ভাই। তো ও আতপুরে থাকে। তো কালকে হোলি খেলা পড়ে 9:45 PM রাতের সময় যখন বাড়ি ফিরছিল তো 4টা ছেলে যে নমনীত সিং সঙ্গে থাকে ও অকল্যান্ডে গেটের পাশে এর উপরে একলা দেখে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে হ্যাঁ বাড়ি ফিরছিল, নিজে বাড়ি আতপুরে আছে, ওখানে ফিরছিল, এর উপরে অ্যাটাক করে দিয়েছে। অ্যাটাক করে খুব মেরেছে, মিন্স চেস্টে মেরেছে, চোখে মেরেছে, হ্যাঁ প্রচুর মেরেছে। অ্যাটাক করার কারণটা কারণ ছিল কি বাবা বিজেপি করে আর বাবার সঙ্গে ফ্যামিলি রিলেশন আছে। তো ও বলছে কি তুমি ওখানে গিয়ে বাবার নাম নিয়ে তুমি ওখানে গিয়ে কেন হোলি খেলেছে, এই একটা রাগ ছিল। তুমি প্রচুর হোলি খেলছে, প্রচুর রিলেশন মেনটেন করছে। যারা মেরেছে তারা কোনো দলের? হ্যাঁ, টিএমসি করে, কেন নমনীত সিং টিএমসি করে, তো টিএমসির সঙ্গে আছে। তো এরকমই প্রথমবার নেই, বারবার এরকম ঘটনা হয়, কারণ কেউকে ধরে নেয়, কেউকে মারবে, এরকম করবে। এদিকে ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক ও পুলিশ প্রশাসনকেও নিশানা করেছেন অর্জুন। কি বলছেন অর্জুন সিং শুনবো। দেখুন, পার্থ ভৌমিক যে কথাটা বলে মানুষকে বোকা বানাবার চেষ্টা করছিল বা এখনও করছে, ভোটের প্রতিশ্রুতি দিয়েছিল, তখনও তো মমতা ব্যানার্জি ক্ষমতা ছিলেন। তো মমতা ব্যানার্জিকেই গুন্ডা বানিয়েছিল, গুন্ডা রাজ চালাচ্ছেন উনি। এবার জিতে গেছে, যে কারণে জিতেছে, জিতে গেছে। জেতার পরে গুন্ডারাজ ওই এর আগেকার সিপিকে নৈহাটি উৎসব মধ্যে দাঁড়িয়ে বলল আমরা গুন্ডারাজ শেষ করে দিয়েছি। অথচ সেই নৈহাটিতেই বাড়ি পাশেই একটা লোক মারা গেল, তারপরে গরিপুরে হলো, ও গুন্ডারাজ শেষ করছে। কালকে দোলের দিন, যেখানে স্পেশালি সরকারের থাকে নজর থাকে, সেদিন ওর অবস্থা দেখুন। সব জায়গায় গণ্ডগোল হয়েছে, নৈহাটি, ভাটপাড়া, জগদ্দল, টিটাগড়, আপনার নোয়াপাড়া, কোথাও বাকি আছে, সারা বাংলায় গণ্ডগোল হয়েছে। কালকে ভাটপাড়া অবশ্যই একটা ভালো কাজ করেছে, যারা গণ্ডগোল করছিল তাকে পিটিয়েছে, কাউন্সিলর ফাউন্সিলর। ওখানে তো তৃণমূলের গুন্ডারাই তো, কাউন্সিলররাই তো গুন্ডা, পিটিয়েছে। কালকে ভালো কাজ করে, এমনিও একটু গুন্ডাদের বিরুদ্ধেই কাজ করে। কিন্তু টিটাগড়ে যে অবস্থা, আর কিছু অফিসার চায় কাজ করতে, কিন্তু তারা কাজ করতে দিচ্ছে না। এই পার্থ ভৌমিকই কাজ করতে দেয় না। পার্থ ভৌমিক পুলিশ কন্ট্রোল করছে। পার্থ ভৌমিক কোথায় কে মাঠ বিক্রি করবে, একটা চ্যানেলের যে মমতা ব্যানার্জির সঙ্গে ঘুরে বেড়ায় বড় রিপোর্টার, তাকে সামনে রেখে মাঠ বিক্রি করবে। কে মাঠ বিক্রি করবে? ওর 1000 কোটি টাকা ওখানে ইনভেস্ট আছে, বাড়ি করেছে ওখানে। বলে নৈহাটি
থেকে পালিয়ে যখন নৈহাটির অবস্থা এখন খারাপ, নৈহাটি থেকে এখন পালিয়ে ওই নান্টু ঘোষকে ওখান থেকে সরিয়ে ওখান থেকে ইলেকশন লড়বে। তো এই সব চলছে এখন। মুশকিল হয়ে গেছে কি পার্থ ভৌমিকের পাশে যদি পুলিশ না থাকে, পার্থ ভৌমিক নিজে কত দম আছে যে ব্যারাকপুরকে কন্ট্রোল করবে, সেটাই একটা বড় ব্যাপার। একই সঙ্গে পানিহাটি পুরসভার পদত্যাগী চেয়ারম্যান মলয় রায় বলির পাঠা হয়েছেন বলেও দাবি করেছেন অর্জুন সিং। শুনে নেওয়া যাক কি বলেছেন তিনি। শুনবো অর্জুন সিং এর বক্তব্য। ব্যারাকপুরের বিধায়ক, এই লড়াইটা ব্যারাকপুরের বিধায়ক ভার্সাস সোমনাথ শ্যামের ছিল। সোমনাথ শ্যাম একটা তোলাবাজ তৈরি করেছে, বিষ্টু, সে সব কারখানাতে তোলাবাজি, অটো টোটো, ওই পুকুর কে বেচবে, সারটা কে লিখবে, লোটো কে লিখবে, ওই নৈহাটি লোটো পার্থভূমিকে লোটো চলে, ওই সব জায়গায় এখানে লোটো চালাতেই হবে পার্থভূমিক। অ্যাকচুয়াল কলেমে সামনে গুড্ডু আছে, গুড্ডু ফুড্ডু কিছু নেই, সব পার্থভূমিক লোটো চালায়। এই লোটো মালিক হলো পার্থভূমিক। এবার গুড্ডুকে সামনে রেখে করছে, গুড্ডু সব জায়গা কোন কোন থানা কোন জায়গায় গলিতে লোটো বসিয়ে দিয়েছে। সারটা কে পয়সা দেবে সব এদেরকে, এদের ভাগ বটরা হয়েছে সবার উপরে, কিন্তু পার্থভূমিক ওই টাকাটা নিয়ে কোথাও ওই চ্যানেলে বড় সাংবাদিক কাছে পৌঁছচ্ছে, সে মমতা ব্যানার্জির কাছে পৌঁছায়, কিছু জায়গা ক্যামেক স্ট্রিটে পৌঁছে। খবর যাচ্ছে না যে সেই সব করছে দুই কাউন্সিলরের মধ্যে এমন ঘটনা, দলের কাছে তো খবর কি যাচ্ছে না? তো দলের কাছে খবর, মমতা ব্যানার্জি বলে 294টা বিধানসভা আমি লড়ছি। তা লড়ছেন, তা কোথায় লড়ছেন, কীভাবে লড়ছেন? সব জায়গা তো গুন্ডামি হচ্ছে, সব জায়গা তো লুট হচ্ছে, সব জায়গা তো তোলাবাজি হচ্ছে। এই অমরাবতী মাঠ নিয়ে দেখুন না, অমরাবতী মাঠ এখনও পরিকল্পনা হচ্ছে, পার্থভূমিক বলে দিলে বিক্রি হয়ে গেছে, ওই নান্টুকে কণ্ঠাসা করা জানে, ওই মলয়কে বলি পাঠা করলো। কে কাকে ওখানে চেয়ারম্যান বানাবার ধান্দা আছে, তাকে চেয়ারম্যান বানাবার, তার বাড়িতে 3-4টা সিকিউরিটি পৌঁছে গেছে, সেই চেয়ারম্যান হবে। মমতা ব্যানার্জি একটা জিনিস আছে, মমতা ব্যানার্জি যদি তুমি পাপ করো, লুট করো, ডাকাতি করো, তাকে মমতা ব্যানার্জি ঠিক জায়গা মতন বসিয়ে দেয়। এটা কি প্রিপ্ল্যান? পুরো প্ল্যান ওয়াইজ। মলয় রায় তো প্ল্যান ওয়াইজ হলো, বলি পাঠা হলো। মলয় রায় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন ছাড়ুন তো, কিন্তু কোনো অন্যায় মমতা ব্যানার্জি আবার চিঠি, মমতা ব্যানার্জি ওই চিঠি দেখেও না। মমতা ব্যানার্জিকে আপনারা দেখুন, আমার থেকে তো বেশি মমতা ব্যানার্জিকে কে চিনে না। মমতা ব্যানার্জি যখন প্রথম ইলেকশনে হারার পরে সেকেন্ড বার ইলেকশন ওই দক্ষিণ কলকাতা থেকে ফার্স্ট টাইম ইলেকশন দাঁড়িয়েছিলেন, কাউন্টিং আমাকে করাতে যেতে হয়েছিল, কেন নাকি সিপিএম ওখানে লুট করবে। সে মমতা ব্যানার্জি আমার হলো না, কার হবে নাকি? সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।